প্রচণ্ড শীত পড়ছিল। কয়েকদিন ধরে সূর্যের দেখা নেই। বাতাস বইতেছিল, প্রচুর কুয়াশা লাগতেছিল। শীতকালের একটা সময় থাকে এরকম যে সূর্য দেখা যায় না। তো ওই সময় আহ, আহ, গ্রামের পরিবেশ, সহজেই রাস্তাঘাট ফাঁকা হয়ে যেত। মাঠঘাট সন্ধ্যার পরেই কাউরে দেখা যেত না, কারণ যেহেতু শীত আর প্রচণ্ড কুয়াশা, বাইরে কেউ তেমন থাকতোই না। তো সেই সময় আমরা যথারীতি রাতের খাবার খেয়ে ঘুমিয়ে পড়ি। তো আমার রুমটা আর আমার ছোট বোনের রুমটা আঙিনার পাশে, মানে আমাদের জানালা খুললে বাইরে আঙিনা দেখা যায়। তো মধ্যরাত্রে মানুষের ধপধপ পায়ের শব্দে আমাদের ঘুম ভাঙে। যেহেতু শীতের সময়, তো রাত্রে বাইরে একটা মানুষ হেঁটে গেলেও বোঝা যায়, কারণ এই সময় ফ্যান চলে না বা অন্য কোনো শব্দ রুমের মধ্যে থাকে না। তো আমরা বুঝতে পারি যে কয়েকজন মানুষ, 20 থেকে 30 জন মানুষ একসাথে যেন দৌড়ে যাচ্ছে, এরকম জোরে জোরে পায়ের শব্দে আমাদের ঘুম ভাঙে। তবে তাদের মুখের যে শব্দটা, শুকুরের পালের শুকুর যেরকম কিচিরমিচির করে এইরকম শব্দ ছিল। মানে তাদের পায়ের শব্দ ছিল ধুম ধুম, কিন্তু ব্যাপারটা এমন যেন একটা শুকুরের পাল যাচ্ছে, কিন্তু পায়ের শব্দগুলো এরকম হচ্ছে। মানুষ যখন পায়ের গোড়ালি দিয়ে মাটিতে আঘাত করে যেরকম শব্দ হয় সেরকম আর কি, জোরে জোরে পায়ের শব্দ। কিন্তু মুখের শব্দগুলো যেন কিচিরমিচির করতেছে শুকুরের পাল, বা শুকুরের পালে শুকুর যেরকম শব্দ করে কিচিরমিচির, ঠিক সেরকম শব্দ হচ্ছিল। তো এতটাই ভয় পাই আমরা এই শব্দটা শুনে যে এটা আসলে কি, এত জোরে এতগুলো জিনিস যাচ্ছে, আবার মানুষের মতো তাদের এত জোরে শব্দ করে যাচ্ছে, কিন্তু মুখ দিয়ে শব্দ হচ্ছে তাদের শুকুরের মতো শব্দ হচ্ছে মুখ দিয়ে। আমি এতই ভয় পেয়ে যাই যে ঘুমের মধ্যে শুয়ে থাকা অবস্থায় আমার শরীরের লোমগুলো সব দাঁড়িয়ে যায়। এমন 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 তো অবস্থায় আমি কাঁধ ঘুরবো, যে কাঁধও ঘুরতে পারি না, মানে অন্য কাঁধ ধরবো, মানে এইরকম হওয়ার কোনো পরিস্থিতি ছিল না, এতই ভয় পেয়ে যায়। তো কিছুক্ষণ ওইরকম থাকার পর আমি সাহস করে উঠে আমার বাবা মাকে ডাক দিই। আমার ছোট বোন সবার আগে জেগে ওঠে, কারণ ওরও একই পরিস্থিতি হয়েছে। ও শুনে ওরা ঘুম ভেঙে গেছে, ও রুম থেকে উঠেছে। তো এরপরে আমরা বাইরে আসি সবাই মিলে, যে আসলে এই জিনিসটা কি গেল দেখার জন্য। আমরা বাইরে আঙিনার পাশ দিয়ে যে রাস্তা আছে, যেদিক দিয়ে ওই জিনিসটা গিয়েছে, তো আমরা যাই, কোনো কিছু টের পাই না আসলে। পায়ের একটা ছাপ থাকবে ওই রাস্তাটাতে, ধুলো বালি রয়েছে আর কি। তো বালির উপর দিয়ে মানুষ গেলেও পায়ের একটা ছাপ থাকে, বা শুকুরও যদি যায় তো বোঝা যাবে যে পায়ের ছাপ আছে। তো আমরা আসলে কোনো কিছু টের পাই না যে কিছু একটা গেছে এর উপর দিয়ে। প্রচণ্ড কুয়াশা ছিল, তো একটু ভিজা ভিজার মতো হয়ে গেছে বালুগুলো। ওর উপর দিকেও গেলে বোঝা যাবে যে কিছুক্ষণ আগে কেউ গিয়েছে এই দিক দিয়ে। তো আমরা আসলে ওরকম কিছু টের পাই না যে আসলে কি গিয়েছে। এখনো আমরা ভাই বোন একত্রিত হলে এই বিষয়টা নিয়ে গল্প করি এবং চিন্তা করি আসলে ওটা কি ছিল, ওটা কি মানুষ নাকি শুকুর, না আসলে কি ছিল। এই জিনিসটা আমরা এখনো আসলে বুঝতে পারি না ওগুলো কি গিয়েছিল আসলে এত রাত্রে। মানুষের মতো শব্দ, কিন্তু শুকুরের মতো কিচিরমিচির করতেছিল। এই জিনিসগুলো আসলে কি ছিল আমরা জানি না। আমার রিয়েল লাইফের অভিজ্ঞতা এটা।